রাসূল পাক বলছেন আমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতি নয়, আদমের স্ত্রী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতে যাবে তাদের জান্নাতে সরদারনি আমার মেয়ে ফাতেমা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবী চাই আমি আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই আমার নবী মুস্তাফাকে রাজি করব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই নবীর শাফাত আমরা চাই কি চাই না? জোরে বলেন। চাই। নবী পাক বলছেন আমি শাফাত চালু করব। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। নবী বলছেন আমি পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। পাপ তো করেছে কিন্তু আমাকে মহব্বত করত, পাপ তো করেছে কিন্তু মুসলমান হয়েছিল। আর বর্তমানে কিছু গাধা মৌলবি বেরিয়েছে, বাংলাদেশে একটা গাধা ইহুদি খ্রিস্টান বেরিয়েছে, ওর নাম হলো কাজ্জাব বিন ইহুদি। এ বেটা বলছে নবী কিয়ামতে নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। পৃথিবীর কোন কিতাবে এই হাদিস নাই, বানিয়ে বলছে যে আমার নবী নিজেই তাকিয়ে থাকবে নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এ হারামখোর শয়তান আবার কিছু ওয়াহাবিদের মাথার তাজ। এর বক্তব্য ছাড়া কিছু লোককে আবার ঘুম আসে না, তো কুকুর কুকুরকে পছন্দ করবে, সুয়ার সুয়ারকে পছন্দ করবে। আর যারা নবী মুস্তাফার কালমা পাঠ করেছে নবীর গোলামকে পছন্দ করবে। সুবহানাল্লাহ। এ বেটা বলেছে নবী নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওয়াহাবিদের কোন নবী হবে যে ফেল ফেল করে তাকিয়ে থাকবে? সুন্নিদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সাজদা করবেন, আমার আল্লাহ শাফাত করার পারমিশন দিবেন, নবী মুস্তাফা নিজের পাপী উম্মতের শাফাত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা নবী পাকের মর্যাদাকে ঘটানোর জন্য। একটা লোক বলছে হুজুর তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই প্রশ্ন কেন করছিস রে? বলছে একটা ওয়াহাবি মৌলবি বলেছে 8 রাকাত। তো আমি বললাম 8 রাকাত পড়ুক আর 38 রাকাত পড়ুক, ওর উপরে তো নামাজ ফরজ নয়। গুস্তাখে রাসূলের প্রতি নামাজ ফরজ আছে। যেই দলের মোল্লা বলছে নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, এ মুসলমান না বেঈমান? জোরে বলে। তো বেঈমানের প্রতি নামাজ আছে। ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছিল, আল্লাহ বলেন আদমকে সাজদা করো, করলো না, আদমের সম্মান করলো না, ওর নামাজ কাজে আসলো? জি কাজে এসছে। এ শয়তানদের গুরু নাম এখন দিয়েছে আহলে হাদিস। ভারতের ব্রিটিশ হুকুমত দেখে বলছেন বেটা ওয়াহাবি নাম চলবে না, আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস। এটা ইংরেজদের দেওয়া নাম। সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চায় যে আহলে হাদিস নাম আমার নবী মুস্তাফা দিয়েছেন। এই জমিনের মাটিতে কোন আহলে হাদিস একটা যদি হাদিস দেখাতে পারে কিয়ামত পর্যন্ত তার গোলামি করতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। আমি তাদের কিতাব থেকে প্রমাণ করব আহলে হাদিস নাম হচ্ছে ইংরেজদের দেওয়া নাম, ওয়াহাবি নাম হচ্ছে ইংরেজদের দেওয়া নাম। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, এই নাম দুনিয়ার কোন ইংরেজদের দেওয়া নাম নয়। কারণ সুন্নি মুসলমান ইংরেজদের গোলামি করে না, সুন্নি মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে। তাহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফা নাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম নাম দিয়েছেন, তাবেঈনগণ নাম দিয়েছেন, আর আহলে হাদিস ভারতের ইংরেজরা দিয়েছেন। এটা কে বলল? যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের বড় মৌলবি, যার নাম হচ্ছে সানাউল্লাহ আমৃতসরি। নিজের কিতাব সিরাতে সানাইয়া, ওই ওয়াহাবিদেরই কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডে যে ভারতের মাটিতে ওয়াহাবি ওয়াহাবি বলে আমাদেরকে যখন ঘৃণা করতে লাগলো, তো ইংরেজদের কাছে গিয়ে বলো নামটা চেঞ্জ করো। ইংরেজ বলছে যা বেটা আহলে হাদিস দিয়ে দিলাম আজ থেকে। তো যাদের নাম ইংরেজ দিয়েছে এদের আকীদা ভয়ানক। বলছে নবী ফাল ফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। কত বড় নাজায়েজ লোক বলে, কত বড় জারু সন্তান চিন্তা করে। আমরা বললে বলবো ভাষা খারাপ করে দিচ্ছেন। আল্লাহ কুরআন পাকে বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা নবীর গুস্তাখি করে এরা হলো জারু সন্তান। এরা নবীর গুস্তাখি নয়,
এই লোকটা বলছে আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটা চিনতে পারবো না। নবী নাকি তিনার স্ত্রীকে চিনতে পারবেন না। অথচ মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী হুজরাত থেকে বেরিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, দেখছেন রাসূলুল্লাহর দুই হাতে দুটি খাতা আছে। আল্লাহর নবী বলছেন সাহাবী আমার হাতে কি আছে? সাহাবী বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলে পাক বলছেন এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন দুটি খাতা নিয়ে। একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে তার মধ্যে যত জান্নাতি হবে তাদের নাম একটি খাতায় লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের খানদানের নাম লেখা আছে। আর একটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের খানদানের নাম লেখা আছে। আর এ বেটা বলছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতের ময়দানে চিনতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে এই জমিনের মাটিতে জান্নাতি জাহান্নামীদের লিস্ট দিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদেরকেও চিনে, তাদের বাপেরও নাম জানে, তাদের বংশের পরিচয় জানে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এ বলছেন নবী নিজের স্ত্রীকে চিনতে পারবে না। বলেন এই কপাল পড়া নবীর কলমা পড়েছে না খ্রিস্টানের কলমা পড়েছে? আপনি চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এদের এত দুশমনি। এই জন্য বলতে চাই বিরাদর ইসলাম, এদের সাথে দুশমনি বাপ দাদার জমি নিয়ে নয়, এদের সাথে দুশমনি হচ্ছে রাসূল পাকের ইজ্জতকে নিয়ে। এরা নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে কিয়ামতের ময়দানে নবী নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। বাংলাদেশের বক্তব্য দিচ্ছে, রিসেন্টলি কিছুদিন হলো একটা লোক মারা গেছে, দিলবার সাইদি, নামটা শুনেছেন? পাক্কা রাজাকার জামাতে ইসলামীর 5 গোলাম। এ বেটা প্রথম সুন্নি ছিল, পরে ওয়াহাবি হয়েছে নোকরার লালচে। ওয়াহাবি হওয়ার পর কি বলছে? নবী পাক নিজের মেয়ে ফাতেমারই কোনো উপকার আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মেয়ে ফাতেমা যখন ইন্তিকাল করলেন, কবরস্থ তিনাকে করার জন্য নিয়ে যাওয়া হলো। কবরের পাশে রেখে সাহাবী ডাক দিয়ে বলছেন কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কে এসেছে? বিশ্ব নবীর মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে এসেছে। তোমার কাছে আজকে কে এসেছেন? রাসূলে কায়নাতের মেয়ে হযরতে আলীর স্ত্রী হাসান হুসেনের মা এসেছেন। কবর আওয়াজ করে বলছেন আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না। নাউজুবিল্লাহ। মুসলমান বলছেন নবী নিজের মেয়ের কিয়ামতের ময়দানে উপকার করতে পারবে না। কিন্তু হাদিস কি বলছেন? আল্লাহ পাকের রাসূল বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতিন নিসায়ে আহলিল জান্নাহ। রাসূলে পাক বলছেন আমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতি নয়, আদমের স্ত্রী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতে যাবে তাদের জান্নাতে সরদারনি আমার মেয়ে ফাতেমা হবে। সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবি কুকুর বলছে যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে। এ গাধার বেটাকে বল যে নদী পার করে চলে গেছেন, ওকে বাঁচানোর কি দরকার আছে? যে ডুবছে ওকে বাঁচাতে হবে। তো নবীর মেয়ে তো পরীক্ষায় দুনিয়াতে পাস করে শুধু জান্নাতি নয়, জান্নাতি রমণীদের সরদারনি হওয়ার সার্টিফিকেট আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন। আর তুমি বলছেন কিয়ামতের নবী ফাতেমার কোনো উপকার আসবে না। শুনেন, আমার নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক যখন পুল সিরাত পার করাবেন, আল্লাহ পাক বলেন এই হাসরের মাঠের লোক তোমরা নিজের মাথাকে নিচে করে নাও। লোকজন মাথা নিচু করে নেবেন, তোমরা নিজের চোখকে বন্ধ করে নাও। মানুষ চোখকে বন্ধ করে নেবেন, বলবে আল্লাহ মাথা নত করতে বলছো, চোখ কেন বন্ধ করতে বলছো? আল্লাহ পাক বলবেন এই ময়দানে হাসরের লোক শোনো, আমার নবীর মেয়ে ফাতেমা দুনিয়াতে এত পর্দা করেছে, আজ পুল সিরাত পার হবে। আমি চাই যে এই কিয়ামতের ময়দানে সবাই তো উলঙ্গ আছে, কিন্তু আমার নবীর মেয়ে ফাতেমাকে যেন কেউ দেখতে না পায়, পুল সিরাত পার করে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আর রাসূল পাকের অপমান করার জন্য, তিনার মেয়ের অপমান করার জন্য বলছেন নবীর মেয়ে হওয়াতে কোনো উপকার নাই। নাউজুবিল্লাহ বলেন না বাবা? বলছেন নবীর মেয়ে হওয়াতে উপকার নাই। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো
তোমাদের কাছে আমি কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার ফ্যামিলির মহব্বত চাই। রাসূল পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের মধ্যে মাকামে মাহমুদ কাবা ঘরের মাঝামাঝিতে সাজদারত অবস্থায় যদি মারা যায়, তার অন্তরে যদি আমার ফ্যামিলির আমার খানদানের বুগজ থাকে, রাসূল পাক বলছেন মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরল। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায়, তার অন্তরে আমার আহলে বাইতের মহব্বত ছিল, রাসূল পাক বলছেন মাতা মুমিন, ওই ব্যক্তি দুনিয়া থেকে মুমিন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমার মহব্বত প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ। কেউ বলুক আমি ফাতেমাকে মানি না, ও বেটা কাফির, মুসলমানই নয়। শুধু ফাতেমা নয়, হযরতে ফাতেমার কোখ থেকে ইমামে হুসেন জন্ম নিয়েছেন, ইমামে হাসান জন্ম নিয়েছেন, ইমামে হুসেন ও হাসান থেকে তিনার বেটা কিয়ামত পর্যন্ত যত সৈয়দ হবে তাদের তাজিম করা, সম্মান করা, তাদেরকে মহব্বত করা প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ওয়াজিব আছে? নবীর বংশ হওয়ার কারণে। আর এই ব্যাপারে বলেন নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এ তো ভুল বলে না। ওয়াহাবি আর ইহুদি একই ঘাটের দুই কুকুর। মানে ইহুদি জন্ম দিয়েছে ওয়াহাবিকে, এদের তো নবী কোনো উপকারে আসবেন না। এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা হচ্ছে বেঈমান। বেঈমানের শাফাত নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে করবেন না। আমার নবী মুস্তাফা মুমিনদের শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ওয়াহাবি বেঈমান, তাদের কোনো উপকারে নবী আসবেন না। সুন্নিরা ঈমানদার, তাদের উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাকে বলে দিই বিরাদর ইসলাম, একটি কথা বলে দিই। এরা বলতে চাই যে রাসূলুল্লাহর গোলাম বলা যাবে না। বলে কি বল না? বলছে আমরা আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর গোলাম বলা যাবে না। তবে আপনাকে বলতে চাই, আল্লাহ পাক কোরআন পাকে বলেন কুল ইয়া ইবাদি, হে নবী তুমি বলো হে আমার গোলামরা। নবী বলছেন আমার বান্দাকে তুমি নিজের গোলাম বলে ডাকো। কে বলছেন নবীকে? আল্লাহ বলছেন নবীকে তুমি আমার বান্দাকে গোলাম বলে ডাকো। আর এই গুদর মুন্সি বলছেন নবীর গোলাম বলে শিরক হবে। চিন্তা করছেন? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে হাদিস, হযরত উমর ফারুক নিজের পরিচয় দিতে গিয়ে সাহাবাকে বলতেন আমি নবীর